হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার নতুন ব্লগে ওয়েলকাম। আগামীকাল আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো, তাই আজ রাতেই আমরা সবাই মিলে মায়ের প্রতিমা আনতে এসেছিলাম। এখন আমরা প্রতিমা নিয়ে বাড়ির পথেই ফিরছি আর সবাই মিলে কিন্তু খুব আনন্দ করছি। আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির বিপত্তারিণী পুজোর সব সুন্দর মুহূর্তগুলো, তাই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তোমরা দেখতেই পাচ্ছ অবশেষে কিন্তু মা বাড়িতে পৌঁছেই গেলেন। বাড়ির ভেতরে প্রতিমা নিয়ে ঢোকার সময় অনেকটাই অসুবিধা হয়েছিল, যেহেতু আমাদের ছাদে পুজো হবে তাই মাকে কিন্তু ছাদে তোলার সময়তে অনেকটাই অসুবিধা হয়েছে। আর মায়ের মুকুটটা একটু একদিকে সরে গিয়েছিল, তাই সেটাই আমরা সবাই মিলে একটু ঠিক করে নিচ্ছিলাম। এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 12টা আর আমরা সবাই মিলে এখানে একটু ডেকোরেশনের কাজ করছি। প্রতিমার পিছন দিকটা যাতে দেখতে সুন্দর লাগে তাই জন্য আমরা একটু প্লাস্টিকের ফুল দিয়ে আর কাপড় দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সব প্রস্তুতি কিন্তু এখানে সম্পূর্ণ। আমাদের ডেকোরেশনের কাজও কমপ্লিট হয়ে গেছে এবং পুজোর জন্য যা যা লাগবে সেগুলো সবকিছু কিন্তু আনা হয়ে গেছে। সবাই মিলে কাজ করলে কাজ কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়, তাই আমি আর দিদি দুজন মিলে এখানে ফল কাটতে বসে পড়েছি যাতে তাড়াতাড়ি পুজোটা শুরু হয়ে যায়। পুজোর সমস্ত আয়োজন কিন্তু জোর কদমে চলছে। এদিকে ভোগের জন্য মা কয়েকটা লুচিও ভেজে নিচ্ছে। এদিকে আমাদের বাড়িতে পুরোহিত মশাইও এসে গিয়েছেন। পুজোর সব আয়োজন দেখে নিয়ে এবার কিন্তু পুজো শুরু হওয়ার প্রস্তুতি চলছে। পুজোর জন্য যে সিধে লাগবে সেটা এখানে আমরা সবাই মিলে কিন্তু আনতে এসেছি। আর দেখতেই পাচ্ছ আমাদের পাশের মন্দিরে কিন্তু সেখানেও পুজো হচ্ছে আর এখানে অনেকেই পুজো দিতে এসেছে। আমাদের পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর এত ব্যস্ততার মধ্যে আমি না আলতা পরতে একদমই ভুলে গিয়েছিলাম, তাই আমি এখানে বসে একটু আলতা পরে নিচ্ছি। ঘরে এখন পুজো শুরু হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখাই। তোমরা দেখতেই পাচ্ছ পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আসলে আমার দিদির ছেলের একটা মানত ছিল, সেই মানত পূরণ করতেই এবছর আমাদের বাড়িতে এত বড় করে পুজোর আয়োজন করা হয়েছে। তাই ও আজকে পুজোর আসনে বসেছে, যেহেতু ওর নামের মানতটা ছিল তাই ওকে তো পুজোয় বসতেই হবে। তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করো মা যেন ওকে সবসময় সুস্থ রাখে আর ভালো রাখে। এদিকে মা আর বড়মা কিন্তু প্রসাদের প্যাকেট গুছিয়ে নিচ্ছে। 13 রকমের ফল, লুচি, বাকি প্রসাদও আলাদা আলাদা করে রাখা হচ্ছে। আমাদের বাড়িতে যেহেতু বাইরে থেকে অনেকেই পুজো দিতে আসে, তাই পুজোর পরে যাতে খুব তাড়াতাড়ি তাদেরকে প্রসাদ দেওয়া হয় তাই জন্য এরকম ব্যবস্থা।
আজকে কি পুজো? কেমন লাগছে পুজো করে? এখন কিন্তু অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে, আর অঞ্জলি দেওয়ার সাথে সাথে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। বিপত্তারিণী পূজা হলো বাঙালির এক প্রাচীন ও জনপ্রিয় ব্রত। বিপত্তারিণীর অর্থ হলো যিনি সকল বিপদ থেকে উদ্ধার করেন। ভক্তদের বিশ্বাস মা দুর্গার এই রূপ ভক্তদের জীবনে দুঃখ, অমঙ্গল ও সংকট থেকে রক্ষা করেন। প্রচলিত ব্রতকথা অনুযায়ী এক রানী ভয়ঙ্কর বিপদে পড়ে আন্তরিকভাবে মায়ের শরণাপন্ন হয়েছিলেন। মায়ের কৃপায় তিনি সেই বিপদ থেকে মুক্তি পান। সেই ঘটনার স্মরণে এই ব্রতের প্রচলন হয় বলে লোকবিশ্বাস। আজও অসংখ্য মানুষ পরিবারের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সর্বমঙ্গলের কামনায় মা বিপত্তারিণীর পূজা করেন। পূজার সময় যে লাল সুতোটি আমাদের হাতে বাঁধা হয়, মায়ের আশীর্বাদ, সুরক্ষা ও অটুট বিশ্বাসের প্রতীক হিসেবে সেটিকে মানা হয়। জয় মা বিপত্তারিণী, সকলের জীবন থেকে সব বিপদ দূর হোক, আর মায়ের কৃপায় সকলের ঘর ভরে উঠুক শান্তি ও মঙ্গলে। আমাদের পুজো কিন্তু প্রায় কমপ্লিট, আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চরণামৃত দেওয়া হচ্ছে। এটা কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে। মাথায় মুছতে হয়। এবার আমাদের নামে দুটি ডোর পুরোহিত মশাইয়ের হাতে দেওয়া হলো। পুজোর নিয়ম মেনে মা বিপত্তারিণীর চরণে নিবেদন করার পর উনি সেই ডোরগুলো আমার হাতে তুলে দিলেন। সত্যি বলতে এই ডোরটা শুধু একটা সুতো নয়, আমাদের বাঙালিদের কাছে এটা বিশ্বাস, ভক্তি আর আবেগের প্রতীক। আকাশ মেঘলা করে গেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। প্রচুর মেঘ করেছে বলো। পুজো শেষ হতেই আমরা কিন্তু একটু ছাদে উঠে পড়েছি, আর এখানে বড় মা অনেক রকমের গাছ লাগিয়েছিল, সেগুলোই একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। আর এখানে কিন্তু একটা লেবু গাছ ছিল, যেটাতে অনেক লেবু ধরেছিল। গাছটা কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। হাতে কিন্তু প্রসাদ পেয়ে গেছি, আর প্রসাদে কি কি আছে সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর এদিকে দেখো বাসনপত্র কিন্তু চলে এসেছে। রাতে আমাদের বাড়িতে একটু অতিথিদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রসাদে আছে 13 রকমের ফল, লুচি, আলু ভাজা, সুজি, আরও অনেক কিছু। ছোটবেলা থেকে এই প্রসাদটা খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি, তাই আমি প্রসাদটা পেয়ে সঙ্গে সঙ্গে খেতে বসে পড়েছি। প্রসাদ খাওয়া কমপ্লিট করেই আমি কিন্তু দুপুরের খাবারটা নিয়েও বসে পড়েছি। আর আজকে দুপুরের মেনুতে ছিল লুচি, আলুর তরকারি আর মিষ্টি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা ইতিমধ্যে অনেকটাই বড় হয়ে গেছে। সন্ধ্যার আয়োজন, অতিথিদের সঙ্গে সময় কাটানো আর মায়ের বিসর্জনের সুন্দর মুহূর্তগুলো আমি তোমাদের সাথে পার্ট 2-এ শেয়ার করব। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পার্ট 2টা কিন্তু একদমই মিস করো না। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।